আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বেঙ্গলি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে। দেখে নাও, বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী পড়ছো, তোমাদের জন্যই শুধুমাত্র এই ভিডিওটি প্রযোজ্য, অন্য অন্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য নয়। থার্ড সেমিস্টার বেঙ্গলি মাইনর 3 পেপার, প্রাচীন ও মধ্যযুগের পদপাঠ, তোমাদের পেপার কোড সেটিও এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের সামনে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 উপস্থাপন করব। তার আগে তোমাদের সামনে সিলেবাসে কি কি তোমাদের পড়তে হবে সেটি আমি তোমাদের সামনে তুলে ধরবো। 2025 সিলেবাস, নতুন সিলেবাস তোমাদের। প্রাচীন ও মধ্যযুগের পদপাঠ, তোমাদের টোটাল মার্কস থাকবে 75, তার মধ্যে 60 মার্কের লিখিত পরীক্ষা হবে, আর 15 মার্কের তোমাদের ইন্টারনাল পরীক্ষা হবে। তারপরে অ্যাটেন্ডেন্সের জন্য মার্কস থাকবে। তোমাদের সিলেবাসে দেখো রয়েছে 1 নম্বর চর্যাপদ। চর্যাপদে তোমাদের যে পদগুলো পড়তে হবে, 1 নম্বর, 5 নম্বর, 8 নম্বর এবং 10 নম্বর, এই 4টি পদ তোমাদের পড়তে হবে। বৈষ্ণব পদাবলী থেকে 4টি পদ পড়তে হবে। বিদ্যাপতির এ সখী হামারি দুঃখের নাহি ওর, চণ্ডীদাসের রাধার কি হইল, জ্ঞান দাসের রূপ লাগি আখি ঝুরে, গোবিন্দ দাসের কণ্টক গাড়ি কমল সমপদতল, এই 4টি বৈষ্ণব পদাবলী থেকে পদ পড়তে হবে। আর শাক্ত পদাবলী থেকে তোমাদের পদ পড়তে হবে 4টি। রামপ্রসাদ সেনের মা আমায় ঘুরাবি কত, কেবল আশার আশা, কমলাকান্ত ভট্টাচার্যের 2টি পদ, ওরে নবমী নিশি, ওহে গিরিরাজ গৌরী অভিমান। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী যদি প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্নোত্তর পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। আর আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, কারণ এই নোট সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন টিউটরের কাছে ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ এবং সময় ব্যয় করো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তোমরা সেই সময়টা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো, অথবা পারিবারিক কাজে ব্যবহার করতে পারো, অথবা পড়াশোনার কাজে ব্যবহার করতে পারো। তোমরা এখন থেকে যদি সময়ের মূল্য দিতে না শেখো, তাহলে এই সময় পরবর্তী সময় তোমাকে যথেষ্ট যন্ত্রণা দেবে। তাই অবশ্যই সময়ের গুরুত্ব বোঝো, এবং যে নোটস তোমরা সংগ্রহ করবে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে প্রচুর অর্থ এবং সময় ব্যয় করে, সেই নোটস মাত্র তুমি 250 টাকায় পেয়ে যাচ্ছ। তাহলে সব সময় তোমরা বেটার অপশান চুজ করবে, যেটা তুমি তোমার জন্য মঙ্গলদায়ক, সেটা অবশ্যই তোমরা বেছে নেবে। আর আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে কোনো হাতে লেখা বা বইয়ের ছবি তোলা পিডিএফ নয়, এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই নোটস তৈরি হয় এবং আমাদের প্রচুর টাকা খরচ হয়। সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয়, যাতে আমাদের সেই খরচটি উঠে আসে এবং আমাদের কাজটি চালিয়ে যাওয়া সুবিধা হয়। তাই আমাদের কাছে যদি তোমরা নোটস সংগ্রহ করো, তাহলে পরবর্তী সেমিস্টারেও আমাদের কাছে নোটস পেয়ে যাবে। আর যদি নোটস সংগ্রহ না করো, তাহলে আমাদের পক্ষে খরচ চালানো সম্ভব হবে না এবং নোটস তৈরি করাও সম্ভব হবে না। তাই অবশ্যই তোমরা আমাদের সহযোগিতা করবে এবং আমাদের পাশে থাকবে, তাহলে তোমরা প্রত্যেকটি সেমিস্টারে আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। তোমাদের চর্যাপদের 4টি পদ তোমাদের পাঠ্য। 1 নম্বর পদ কায়াতর উবর পঞ্চমী ডাল, এটি কত নম্বর পদ? পদটির উপকার্থ বা আধ্যাত্ম তত্ত্ব বিশ্লেষণ করো। এরপরে 2 নম্বর প্রশ্ন অথবা প্রশ্ন, তোমার পাঠ্য চর্যাপদের 1 নম্বর পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, ভবনই গহন গম্ভীর বেগবাহী, এটি কত নম্বর পদ? পদটির উপকার্থ বা আধ্যাত্ম তত্ত্ব বিশ্লেষণ করো। অথবা প্রশ্ন, তোমার পাঠ্য চর্যাপদের 5 নম্বর পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, শোনে ভরিতি করুণা নাভি, এটি কত নম্বর পদ? পদটির উপকার্থ বা আধ্যাত্ম তত্ত্ব বিশ্লেষণ করো। তোমার পাঠ্য চর্যাপদের 8 নম্বর পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, নগরে বাহিরি রে ডম্বি তোহরি কুড়িয়া, এটি কত নম্বর পদ? পদটির উপকার্থ বা আধ্যাত্ম তত্ত্ব বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, এখানে অথবা প্রশ্ন রয়েছে, চর্যাপদ 10 নম্বর পদের তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, তোমার পাঠ্য পদ অবলম্বনে চর্যাপদের সমাজচিত্র আলোচনা করো। এরপরে বৈষ্ণব পদাবলী থেকে তোমাদের প্রশ্ন, পূর্বরাগের সংজ্ঞা দাও। তোমার পাঠ্য পদ অবলম্বনে পূর্বরাগ পর্যায়ের কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো বা বিচার করো। 2 নম্বর প্রশ্ন, রাধার কি হইল, কার লেখা, কোন পর্যায়ের পদ? পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপরে 3 নম্বর প্রশ্ন, তোমার পাঠ্য পদ অবলম্বনে চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, রূপ লাগি আঁখি ঝুরে, কার লেখা, কোন পর্যায়ের পদ? পদটির ভাব সৌন্দর্য বিচার করো। এই প্রশ্নটি অথবা প্রশ্ন আর এইভাবে আসতে পারে। দেখো, রূপের পাথারে আখিসে ডুবিছে রহিল, যৌবনের বনে মন হারাইয়া গেল, ঘরে যাইতে পথ মোর হইল অফুরান,
অন্তরে বিদরে হিয়া কি জানি করে প্রাণ, ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। 5 নম্বর প্রশ্ন, অভিসারের সংজ্ঞা দাও। তোমার পাঠ্য পদ অবলম্বনে অভিসারের বিষয়টি বুঝিয়ে দাও, অথবা তোমার পাঠ্য পদ অবলম্বনে গোবিন্দ দাসের কবি কৃতিত্বের পরিচয় দাও। 6 নম্বর প্রশ্ন, কণ্ঠক গাড়ি কমলসম পদতল কার লেখা, কোন পর্যায়ের পদ, পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। 7 নম্বর প্রশ্ন, মাথুরের সংজ্ঞা দাও। তোমার পাঠ্য পদ অবলম্বনে এই পর্যায়ের শ্রেষ্ঠ কবি কৃতিত্ব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, এসখী হামারি দুঃখের নাহি ওর কার লেখা, কোন পর্যায়ের পদ, পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। শাক্ত পদাবলী থেকে প্রশ্ন, রামপ্রসাদ সেনের পদ থেকে তোমাদের প্রশ্ন, তোমার পাঠ্য পদ অবলম্বনে রামপ্রসাদ সেনের কবি কৃতিত্বের পরিচয় দাও। তারপরে প্রশ্ন, মা আমায় ঘুরাবি কত, পদকার কে, পদটির তাৎপর্য ব্যাখ্যা করো, অথবা ভক্তের আকুতি পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ শাক্ত পদকর্তাকে, তোমার তার রচিত এই পর্যায়ের একটি পদের তাৎপর্য ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, কেবল আশার আশা কার লেখা, কোন পর্যায়ের পদ, পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। কমলাকান্ত ভট্টাচার্যের পদ থেকে তোমাদের প্রশ্ন। ওরে নবমী নিশি পদকর্তাকে, পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, ওহে গিরিরাজ গৌরী অভিমান কার লেখা, কোন পর্যায়ের পদ, পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন, শাক্ত পদাবলী রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্বের পরিচয় দাও, অথবা তোমার পাঠ্য পদ অবলম্বনে কমলাকান্ত ভট্টাচার্যের অবদান আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, কেবল সাধন সঙ্গীত নয়, শিল্পমূল্য ও শাক্ত পদাবলীর গুরুত্ব অপরিসীম, উক্তিটির গুরুত্ব বিচার করো। তারপর 8 নম্বর প্রশ্ন, আগমনী বিজয় পর্যায়ে প্রতিফলিত সমাজচিত্রের পরিচয় দাও। 9 নম্বর প্রশ্ন, শাক্ত পদাবলী ও বৈষ্ণব পদাবলী বাৎসল্য রসের উপস্থাপনের একটি তুলনামূলক আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর যদি উত্তর তোমরা পেতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারটি, ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করে পেমেন্টের সাকসেসফুল মেসেজ অর্থাৎ রিসিভ কপিটি আমাদের এই নাম্বারে শেয়ার করতে হবে এবং লিখে দিতে হবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি 3rd সেমিস্টার বাংলা মাইনর। তাহলে আমাদের পক্ষ থেকে তোমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। কখনো কখনো হয়তো দেরি হতে পারে, 5 মিনিট, 10 মিনিট বা আধা ঘন্টা, কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকি, বিভিন্ন মিটিংয়ে থাকি বা রাস্তায় থাকি, কখনো বাইকে, কখনো বাসে, ট্রেনে। তাই তোমরা অবশ্যই ওয়েট করবে। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা মেসেজের পর মেসেজ বা ফোনের পর ফোন করে যাবে না, আমাদের তাতে প্রবলেম হয়। তোমরা একটু অপেক্ষা করবে, তোমাদের টাকা মার যাবে না, তোমাদের ভয়ের বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। তাই তোমরা আমাদের বিশ্বাস করতে পারো, একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। তাহলে এই ছিল তোমাদের সাজেশন। তোমরা প্রশ্ন উত্তরে পিডিএফ কপির ডেমো দেখতে চাও, এবার তোমাদের ডেমো দেখাচ্ছি। দেখো, তোমাদের চর্যাপদ এখানে, যে চর্যাপদগুলো তোমাদের পড়তে হবে সেটা এখানে তুলে দেওয়া রয়েছে। তারপরে সেই চর্যাপদ থেকে তোমাদের প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, প্রত্যেকটি পদ তোমাদের তুলে দেওয়া রয়েছে, তারপরে তার উত্তর দেওয়া রয়েছে। যেগুলো প্রয়োজন সেগুলো তুলে দেওয়া আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইভাবে পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা নাই এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে টাইপ তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের কোনো সমস্যা হবে না পড়তে বা বুঝতে। তোমরা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে নোটস সংগ্রহ করতে যাও, সেখানে তোমরা যে নোটস লিখো তাতে প্রচুর ভুল লেখো। তোমাদের টিচার বলে এক, তোমরা শুনো এক, লিখো ভুল। সেই ভুলে ভরা নোটস তোমরা বাড়িতে নিয়ে এসো এবং সেগুলো ভুল পড়ো এবং সেই ভুলটা আবার পরীক্ষায় লিখতে গিয়ে তোমরা আরও ভুল করো। ফলে তোমাদের পরীক্ষায় যে রেজাল্টের মান সেটা অনেক কমে যায়। তাই আমাদের এখানে যেহেতু তোমার সঠিক রয়েছে, যদি কোনো প্রবলেম পিডিএফ কপিতে থাকে অবশ্যই আমাদের মেসেজ করবে। সবসময় মেসেজ করবে, আগেই ডাইরেক্ট ফোনের পর ফোন তোমরা করে যাবে না, তাতে আমাদের প্রবলেম হয়। তোমরা মেসেজ করবে, যদি ফোনে কথা বলার প্রয়োজন হয় মেসেজ করে অনুমতি চেয়ে তারপরে ফোন করবে। তোমরা মেসেজ করলে আমরা তোমাদের রিপ্লাই দিতে পারবো। আর যদি তুমি ফোন করো, আমরা হয়তো গাড়িতে আছি বা রাস্তায় আছি, তোমার ফোনটা বুঝতে পারলাম না কে ফোন করেছে, আমরা সাধারণত ফোন ব্যাক করি না। তাই তোমরা সব সময় হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আমাদের কাছে যদি এই সমস্ত প্রশ্নের উত্তর সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন একটি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে। তোমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত বিষয়ের মেজর মাইনর সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। তোমরা যোগাযোগ করো এবং সেই নোটস তৈরি হতে সময় লাগে। যদি ছেলে মেয়েদের আগ্রহ হলে তবে আমরা সেই বিষয়ে নোটস তৈরি করি। তাই তোমরা অবশ্যই যোগাযোগ করবে এবং নোটসগুলো সংগ্রহ করবে, তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।